গতকালকে সকালবেলা আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি সেটা বুঝতেও পারি নাই। সকালে আমি ঘুমিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল। আসলে পেটের মধ্যে কি এমন সমস্যা হলো জানি না। সারা রাত ঘুমাতে পারি না। তো সকালে ঘুমিয়েছিলাম। আনাসের বাবা যখন দোকানে যাচ্ছিল তো তাকে বিদায় করে দিয়ে আমি একটু ফ্লোরে শুয়েছিলাম। তো এর মধ্যেই সকাল সকাল ঘরের কলিং বেলটা বেজে উঠলো। তো সে সাথে আমি দরজা দিয়ে একটু চোখ বুলাতেই দেখি যে দারোয়ান এসে হাজির। তো এর মধ্যে তার সাথে দেখতে পাই আরো দু একজন পুরুষ মানুষ। তো তখন আনাসের বাবাও বাসায় ছিল না। এর মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে ঘুমন্ত অবস্থায়। তো সেই সময় আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে এমন সময় কে আসলো। তো তখন আমি বুঝতে পারি যে বাসার মধ্যে যে পাইপের পানির লাইনের সমস্যা সেটা ঠিক করার জন্য দারোয়ান সাথে মিস্ত্রি নিয়ে আসছে। তো তারা এসে বাসায় কাজকর্ম করা শুরু করে দেয়। তো এই হলো গতকালকের আর অবস্থার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে আসছে রান্না করে আমার মা। অনেক দিন পর, প্রায় 3 মাস পর আজকে আমার বাসায় এসেছে আমার মা। তো সাথে করে মা কোরবানির যে মাংস ছিল সেটা আমার জন্য রেখে দিয়েছিল ফ্রিজে। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার মা সেগুলো আমাকে বলেছিল নিয়ে আসার জন্য, আমি আনি নাই। কিন্তু আমার মা বাড়ি থেকে যখন এবার আমাদের বাসায় আসছে তখন মা এই মাংসগুলো নিয়ে আসছে। তো সেজন্য ভাবছি যে মাংসগুলো রান্না করে ফেলি, আমার ফ্রিজে একদমই জায়গা নাই। তো সেজন্য রান্না করার জন্য এখানে নিয়েছি। তো এগুলো আমি কেটে কুটে বেছে নিব এখন। তো এদিকে মা আসার খুশিতে আনাস তো ঘুম থেকে শব্দ পাইয়াই একদম উঠে বসে গেছে। তো সে তার নানুর সাথে এখন খেলাধুলা করতেছে। আর এখানে আমি এখন বসে পেঁয়াজ কাটবো আর মাংসগুলা কেটে বাছাই করে নেব, কারণ মাংসের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে। তো এখন আমি অফ ক্যামেরাতে মাংসগুলো কেটে এবং পেঁয়াজ কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি শুধু চুলার মধ্যে পাত্র বসিয়ে রান্না করব। তো এখানে আমি যা কিছু মোটামুটি লাগবে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলার মধ্যে পাতিলাটা বসাই দিয়েছি আর পাশে ভাত বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মা জার্নি করে আসছে, পেটের মধ্যে ক্ষুধাও লেগে গেছে। তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা করতেছিলাম যাতে করে আমার মাকে আমি খাবারটা দিতে পারি। তো এদিকে আমি চুলার মধ্যে মাংসটা একবার হলুদ মরিচ যা যা মশলা দেওয়ার ছিল সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিয়ে এদিকে আমি ভাতের মার গেলে নিই। তারপরে আমি আমার একটা পার্সেল অর্ডার ছিল, তো সেখানে আমাকে ডেলিভারি ম্যান ফোন দেয়। তারপরে আমি সরাসরি আমার বাসার নিচে চলে যাই। তো আইসা দেখি যে ডেলিভারি ম্যান এখনো আসে নাই। তো আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। তো একটু এর মধ্যে দেখলাম যে ডেলিভারি ম্যানের কোনো খবর নেই। তো ডেলিভারি ম্যানকে আমি আবার একটা ফোন করি। তো এর মধ্যেই ডেলিভারি ম্যান এসে হাজির হয়ে যায়। তো আমি কিছুক্ষণ সময় ওখানে দাঁড়িয়েছিলাম। এরপরে এই তো বাসায় চলে আসলাম। আমি অফ ক্যামেরাতে আর কি ওই ডেলিভারি ম্যানের থেকে আমার যে অর্ডারের প্রোডাক্টটা ছিল সেটা নিয়ে আসি। তো আমি এই 2 দিন আগে এই খিমারের সেটটা অর্ডার করেছিলাম। এটা আমার খুবই প্রয়োজন ছিল, যেহেতু আমি ক্যামেরার সামনে আমার ফেস শো করি না। তো সেজন্য ভাবছিলাম যে একটা খিমার অর্ডার করে ফেলি। তো এখানে একটা অফার চলতেছিল স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি। তো সেজন্য আমার কাছ থেকে ডেলিভারি চার্জ নেওয়া হয় নাই আর কি। তো আপনারা যারা অর্ডার করতে চান এই সময় অর্ডার করতে পারেন। আর খিমারটা কেমন সেটা আমি অবশ্যই আপনাদের সাথে একদম সঠিক যে রিভিউটা আছে সেটাই দিব। আমি ভাবতেও পারিনি এতটা ভালো হবে। আমি যেমনটা আর কি মনে মনে ভেবেছিলাম, যে অনেকগুলো পেজই আমি দেখতেছিলাম উলট পালট করে। তো তার মধ্যে থেকে এই আপুর প্রোডাক্টের যে রিভিউগুলো ছিল সেগুলো আমার ভালো লাগে। তো তার উপরে বিশ্বাস করে আমি এই খিমার সেটটা অর্ডার করে ফেলি। তো আমি কিন্তু প্রথম আপনাদের ক্যামেরার সামনে আসছি। তো অবশ্যই খিমার সেটটাই আমাকে কেমন দেখাচ্ছে সকলেই কমেন্ট করে জানাবেন। আর আমি পরে কিন্তু খুবই আরাম পাচ্ছিলাম। এটা একটা লিলিয়ানের মধ্যে কাপড়টা ছিল। তো যেমনের আর কি আরাম তেমন গরমও লাগছিল না। আর এটার ডিজাইনটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে। চাইলে এটা পরে বাহিরেও যাওয়া যাবে। তো যাই হোক, এটা আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমি অবশ্যই এখানে আপুর পেজটা মেনশন করে দিচ্ছি। আরেকটা কথা বলা হয় নাই, এই ভিডিওটা কিন্তু আমি কোনো প্রমোশন হিসাবে করছি না। শুধুমাত্র আপুকে বলেছিলাম যে আপুর প্রোডাক্ট যদি ভালো হয়, খিমার সেটটা যদি আমার সত্যি ভালো লাগে তাহলে আমি সত্যি একটা রিভিউ দিব। আর সেই রিভিউটা অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করব। তো সেই কথা থেকে আমি এই শেয়ারটা করেছি। আমার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছেন সকলেই তাদেরও যদি প্রয়োজন হয় এখান থেকে বিশ্বাসের সহিত অবশ্যই কিনতে পারেন এই খিমার সেট। আর এটার সাথে কিন্তু আমাকে একটা সারপ্রাইজ গিফটও দিয়েছে আপু, এই ইনার ক্যাপটা। তো সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এই তো ইনার ক্যাপটাও আমার কাছে একটু মানসম্মতই লেগেছে। আমরা বাইরে যেগুলো রেগুলার প্রাইসে কিনে থাকি ওগুলোর থেকে আমার কাছে ইনার ক্যাপটা ভালো লেগেছে। তো এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মা আমার বাসায় এসেছে, এর মধ্যে তো কখনো আমার মাকে ক্যামেরার সামনে আনি নাই। তো আজকে আমি কিমারটা পরে আর কি নিজেরই কিছু ভিডিও করতেছিলাম। তো সাথে আমার মা বসা ছিল, তো মাকেও ভিডিও করেছি।
তো সবাই অবশ্যই আমার মার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আর আমার এই খিমার সেটটাই কেমন হয়েছে আর আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।